গাজায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলার জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সরাসরি দায়ী করেছে হামাস। এক বিবৃতিতে গোষ্ঠীটি এই হামলাকে ফিলিস্তিনি নির্মূল যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছে। হামাস দাবি করেছে, ইসরায়েলি বাহিনী গাজা, রাফা, খান ইউনুস, দেইর আল বালাহ ও গাজা সিটির তুফা এলাকায় বর্বর গণহত্যা চালিয়েছে। তারা বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এই হামলা চালিয়ে যেতে পারছে ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক ও সামরিক সমর্থনের কারণেই। বিবৃতিতে হামাস বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের হাতে সংঘটিত ভয়াবহ গণহত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সরাসরি দায়ী। হামাস ইউনিসেফের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ফিলিস্তিনি শিশুদের হত্যাযজ্ঞ বন্ধে জরুরি পদক্ষেপ নেয়। একই সঙ্গে তারা আরব ও ইসলামী দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা এই নির্মূল অভিযানের বিরুদ্ধে সুস্পষ্ট ও কার্যকর পদক্ষেপ নেয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে কমপক্ষে 50,695 জন ফিলিস্তিনি নিহত এবং 1,15,338 জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা 61,700 ছাড়িয়েছে, কারণ ধ্বংস স্তূপের নিচে হাজারো নিখোঁজ ব্যক্তিকেও মৃত বলে মনে করা হচ্ছে। 2023 সালে 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের 1,139 জন নিহত হন এবং 200 জনের বেশিকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।